ঐতিহাসিক টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে কাল দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। মামলা মাথায় নিয়েই খেলবেন সাকিব। একাদশে পরিবর্তনের আভাস। সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলার প্রশ্নে সাবেক ফুটবলার আমিনুলের প্রসঙ্গ টানলেন আইন উপদেষ্টা। প্রমাণ না হওয়া পর্যন্ত অতি উৎসাহী গ্রেপ্তার করার না করার নির্দেশ। পারস্পরিক বোঝাপড়াতে এসেছে সাফল্য, বললেন অনূর্ধ্ব-20 সাফ শিরোপা জয়ীরা। অনুপ্রাণিত জামাল ভুঁইয়ার দল। ভুটান সফরে বেশ কজনকে সুযোগ দিতে চান কোচ কাবরেরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষে মামলা হলেও প্রমাণ না হওয়া পর্যন্ত অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া আছে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে হত্যা মামলা ছাড়াও সাকিবের নামে অর্থ আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য আবেদন করা হয়েছে। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। দেশের ফুটবলে একমাত্র সাফ জয়ে অনন্য ভূমিকা রাখা গোলরক্ষক আমিনুল হক যখন হাত করা পড়ে কারাগার আর আদালতে হাজিরা দিতে হয়েছে, তখন ফুলেল শুভেচ্ছায় রাজনীতির মাঠে বরণ করে নেওয়া হয়েছিল ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে। শুধুমাত্র বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার কারণে হয়রানিমূলক মামলায় বন্দী করে রাখা হয়েছিল দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা এই অধিনায়ককে। ক্ষমতার পালা বদলে একই বিড়ম্বনায় আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক এমপি সাকিব আল হাসান। এরই মধ্যে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তার নামে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে খেলছেন সাকিব আল হাসান। মামলার আসামি হওয়ায় তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সরকার? এভরি অ্যাকশন হ্যাজ সাম রিঅ্যাকশন, না ইকুয়াল রিঅ্যাকশন বলে কিছু রিঅ্যাকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। সাকিবের ব্যাপারে নমনীয় হলেও আইন উপদেষ্টা স্মরণ করিয়ে দিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার কিভাবে ফুটবল দলের অধিনায়ককে হয়রানি করেছে। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। হত্যা মামলা ছাড়াও সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, বেটিং, অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালান, অর্থ পাচার সহ বেশ কয়েকটি বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। অনূর্ধ্ব-20 দলের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অনুপ্রাণিত করেছে জাতীয় দলের ফুটবলারদের। জয় দিয়ে জামালরাও চান দেশের মানুষকে আনন্দে ভাসাতে। হেড কোচ কাবরেরাও প্রশংসা করেছেন জুনিয়রদের পারফরমেন্সের। যদিও এই দলের ফুটবলারদের জাতীয় দলে নিয়মিত করতে একটু সময় নিতে চান হেড কোচ। চ্যাম্পিয়ন দলের বেশ কজন কি রাখা হবে আসন্ন ভুটান সফরে। খেলাটা উপভোগ করেছি, দুজন একদম বেড থেকে লাফ দিয়ে উঠেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছে। নতুন বাংলাদেশে ক্রিকেটের পর ফুটবলে ইতিহাস। অনূর্ধ্ব-20 দলের হাত ধরে এসেছে আরও একটা শিরোপা, নাম তুলেছে ইতিহাসের পাতায়। জুনিয়রদের এই সাফল্য অনুপ্রাণিত করছে সিনিয়রদেরও। তারাও চান দেশের মানুষকে আনন্দে ভাসাতে। আমরা ইন্সপায়ার হয়েছি কারণ নেক্সট ইয়ার ইনশাল্লাহ সাফ হবে। সো এখন মহিলা টিম ওরা সাফ চ্যাম্পিয়ন, এখন আমার আন্ডার 20 টিমেও সাফ চ্যাম্পিয়ন। সো
Inshallah, next year it will be our year to become SAF champion. Been a great achievement. অনূর্ধ্ব 20 সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দুর্দান্ত খেলেছে ছেলেরা, মিরাজ, চন্দন, রাহুল সবাই। তবে জাতীয় দলে তাদের নিয়মিত করার বিষয়ে আমার মতামত চাইলে আমি একটু সময় চাইবো, আরো সময় নেওয়া উচিত। তবে তাদের 2-1 জনকে এই ক্যাম্পে অবশ্যই ডাকা হবে, আবার এর বেশিও ডাকা হতে পারে। এদিকে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পও চলছে 2 দিন ধরে। এত ঝক্কি ঝামেলার পরও ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি হেড কোচের। দ্বিতীয় দিনের অনুশীলন করছি, খেলোয়াড়দের ফিটনেসের যে অবস্থা দেখছি তাতে আমি খুশি। 15 দিন আগে দেয়া শিডিউল তারা যথাযথভাবেই কার্যকর করেছে। এই দল নিয়ে ভুটানের বিপক্ষে আমরা ভালো করব। শুক্রবার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগেই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড, যে দলের সুযোগ মিলবে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়ন দলের একাধিক ফুটবলারের। ভুটানে 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট বোর্ডের সভা প্রসঙ্গ। রদবদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেটে। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। গত 21 আগস্ট বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ এবং তার 8 দিনের ব্যবধানে আজ কিন্তু দ্বিতীয় বোর্ড সভা হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পর বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আমরা জানি আজকের বোর্ড সভাটা বিভিন্ন কারণে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা জানি এই গত কয়েকদিনের যে পট পরিবর্তন হচ্ছে, এরপর কিন্তু বিসিবিতে আমরা ব্যাপক পরিবর্তন দেখেছি। এর মধ্যে কিন্তু 2 জন নতুন নির্বাচক আমরা দেখেছি এবং 2 জন পরিচালক দেখেছি এবং এর মধ্যে একজন বিসিবি সভাপতিরও দায়িত্ব গ্রহণ করেছেন এবং নাজমুল আহমেদিন ফাহিম, যিনি সম্প্রতি বিসিবি পরিচালক হয়েছেন, তিনিও কিন্তু আজ একটা বড় দায়িত্ব পেতে যাচ্ছেন আমরা বলতেই পারি। একই সঙ্গে বিসিবির আজকের সভাটিতে বেশ কয়েকটা ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হবে। গত সভায় আমরা দেখেছিলাম খুব অল্প সংখ্যক পরিচালক কিন্তু উপস্থিত ছিলেন। আজকের সভাতেও হয়তো সংখ্যাটা তার চেয়ে খুব একটা বেশি বাড়বেন এবং আমরা জানি গত 21 তারিখে সভা হয়েছিল, আজ আরও একটি সভা হবে এবং সবশেষ গত জুলাই মাসে যখন নাজমুল হাসান পাপন ছিলেন বিসিবি সভাপতি, তখন একটা সভা হয়েছিল। বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে যে পরপর 3টি বোর্ড মিটিংয়ে যদি কোনো পরিচালক উপস্থিত না থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের পরিচালক পদ বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে বেশ কয়েকজন, অন্তত 6 থেকে 7 জনের মতো পরিচালক যদি আজকের এই বোর্ড সভায় উপস্থিত না থাকেন তবে তাদের পরিচালক পদ কিন্তু বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে সেই শূন্য পদগুলোতে কিন্তু নতুন করে নির্বাচন দিয়ে হয়তো নতুন নেতৃত্ব পেতে পারে বিসিবি, তবে সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জানি বিসিবির বর্তমান যে কমিটি আছে এটার মেয়াদ রয়েছে আগামী বছর অক্টোবর পর্যন্ত। যদিও 1 বছরেরও বেশি সময় বাকি। বিসিবি এখন কি সিদ্ধান্ত নেয়, এক্সিস্টিং যারা রয়েছেন খুব অল্প সংখ্যক পরিচালক, তাদেরকে দায়িত্ব বন্টন করা হবে অতিরিক্ত, নাকি নতুন করে সেই বিভাগ বা ক্লাবের সেই ইলেকশনগুলো তারা করবে, এটাও কিন্তু বড় একটা সিদ্ধান্তের বিষয়। এই বিষয়গুলো নিয়ে হয়তো আজকের সভায় আমরা কিছুটা হলেও ইঙ্গিত পাবো। এবং একই সঙ্গে বলতে হয় হেড কোচের কথা, ফারুক আহমেদ আমরা জানি তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যে প্রেস কনফারেন্সটি করেছিলেন তার ক্লিয়ার করেছিলেন যে আসলে কি দৃষ্টিভঙ্গি রয়েছে তার হেড কোচ চন্দ্রিকা হাথুর সিংহের বিষয়ে। তার ব্যাপারেও কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে। তার সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সে পর্যন্ত তিনি থাকবেন কিনা, তাকে বিদায় করে দেওয়া হবে কিনা, এমন আলোচনাও কিন্তু হবে। একই সঙ্গে যেটা বলছিলাম যে বিসিবির বেশ কয়েকজন পরিচালক এখন নিরুদ্দেশ, তারা আত্মগোপনে রয়েছেন। তাদের যে কমিটিগুলোতে তারা যে দায়িত্ব পালন করছিলেন সে কমিটি পুনর্বন্টনও কিন্তু আজ করা হবে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে হয়তো একজন পরিচালককে একাধিক কমিটির দায়িত্ব পালন করা লাগতে পারে, কারণ সামনে কিন্তু রয়েছে, আমরা জানি বিপিএল রয়েছে, টুর্নামেন্ট কমিটির যিনি প্রধান ছিলেন আহমেদ সাজ্জুদুল আলম বাবি, তিনি কিন্তু এখন আর বিসিবি পরিচালক নেই, তারও সে দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হবে। একই সঙ্গে জালাল ইউনুস, সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, সে ক্রিকেট অপারেশনস ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিভাগ, সেই বিভাগটিও কিন্তু এখন পর্যন্ত অভিভাবকহীন। আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে বললাম যে যিনি নতুন বিসিবি পরিচালক হয়েছে নাজমুল আহমেদিন ফাহিম, যার ক্রিকেট প্রজ্ঞানে আসলে অনেক কথা রয়েছে এবং তিনি দেশের ক্রিকেটের অন্যতম সেরা কোচদের একজন, তার কাঁধে হয়তো বা সে দায়িত্বটা বর্তাতে পারে, নতুন ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতে পারেন তিনি। একই সঙ্গে সাকিব আল হাসান, আমরা জানি সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা
সাকিব এর মধ্যে কিন্তু পাকিস্তান রয়েছে, সেখানে খেলছেন। সাকিবের পক্ষে কিন্তু ক্রিকেট বোর্ড রয়েছে এমন কিন্তু আমরা জানতে পেরেছি। সেটা হয়তো আজকের এই সভার পরে সভাতে আলোচনা হবে এবং সেই সভা থেকে ক্লিয়ার একটা মেসেজ আমরা পাবো যে অ্যাকচুয়ালি সাকিবের পক্ষে থাকবে বোর্ড। যতদিন সাকিব আসলে কোনো দোষী সাব্যস্ত না হবেন তিনি জাতীয় দলে খেলবেন, এমন একটা কিন্তু কথা আমরা শুনতে পেরেছি। তবে সেটা আসলে আমরা জানতে পারবো বোর্ড সভার পরে। এবং আমরা জানি যে একটা বিসিবির মেগা প্রকল্প ছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচলে। সেই স্টেডিয়ামের আসলে নির্মাণ কাজ আমরা জানি যে আগামীকালকে সেটার যে টেন্ডার প্রক্রিয়া সেটার সেই দিনক্ষণ শেষ হওয়ার কথা ছিল। সেটা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সেই স্টেডিয়ামটা প্রকল্পর কার্যক্রম আমরা যতটুকু জানছি যে হয়তো আপাতত স্থগিত করা হবে এবং বিসিবির এককভাবে ফাইন্যান্স করে সেই স্টেডিয়ামটি নির্মাণ করার কথা থাকলেও হয়তো সেখানেও পরিবর্তন আসবে। কারণ আমরা জানি অনেক বড় একটা প্রকল্প, অনেক বড় অঙ্কের একটা আসলে এখানে ব্যাপার রয়েছে, অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আজকের এই মিটিংয়ে কথা হবে এবং এই মিটিংয়ের পর কিন্তু নিশ্চিতভাবেই সেগুলো গণমাধ্যমে জানাবেন বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তো আমার কাছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী সাজিদ মুস্তাহিদ যুক্ত হয়েছিলেন হুয়াপ ক্রিকেট থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন বিসিবি বোর্ড সভার আগের সবশেষ খবর। প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। জার্মানির মিউনিকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নিজের এমন অর্জনে উচ্ছ্বসিত এই ফুটবলার। ক্যারিয়ার জুড়ে আছে অনেক সফলতা, জিতেছেন বহু ব্যক্তিগত পুরস্কার, তারপরও আক্ষেপের শেষ নেই হ্যারি কেইনের। দুর্দান্ত খেললেও এখনও জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি এই ফরওয়ার্ডের। ফাইনালে হারাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন হ্যারি কেইন। এখন পর্যন্ত খেলেছেন 6টা টুর্নামেন্টের ফাইনাল, সবখানেই আক্ষেপ সঙ্গে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ অধিনায়ককে। একটা শিরোপা জিততে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিকে পাড়ি জমান কেইন। তবে বিধিবাম সেখানেও গোছাতে পারেননি সেই আক্ষেপ। দীর্ঘ 12 বছর পর ট্রফিহীন মৌসুম শেষ করেছে বাভারিয়ানরা। বায়ার্ন মিউনিখ শিরোপা না জিতলেও গত মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন হ্যারি কেইন। দলটির হয়ে 32 ম্যাচ খেলে 36 গোল করেছেন এই ফুটবলার। সেই সঙ্গে 2000 সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসাবে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে 3বার সর্বোচ্চ গোলদাতা হয়েও এই পুরস্কার জিততে পারেননি কেইন। মিউনিকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে উচ্ছ্বসিত কেইন। এই পুরস্কারটা সবার, আপনাদের সাহায্য ছাড়া আমার এখানে দাঁড়ানো কখনোই সম্ভব হতো না। বায়ার্ন মিউনিখে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছি, আরও একটা মৌসুমের জন্য আমি প্রস্তুত। বায়ার্ন মিউনিকের হয়ে এই মৌসুমে শিরোপা জিততে বদ্ধপরিকর কেইন। দলগত প্রচেষ্টায় তা সম্ভব বলে জানান তিনি। গেল মৌসুমে যেখানে শেষ করেছিলাম এই মৌসুমে সেখান থেকেই শুরু করতে চাই। ক্যারিয়ারে শিরোপা জেতাটা সত্যি গুরুত্বপূর্ণ। দলগতভাবে আমরা শিরোপা জিততে চাই। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে শিরোপা জিতে নিজের নামের সঙ্গে থাকা অপয়া তকমা গোছাবেন হ্যারি কেইন, এমন প্রত্যাশাই তার সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে কাল দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। মামলা মাথায় নিয়েই খেলবেন সাকিব। একাদশে পরিবর্তনের আভাস, সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান। এই ছিল খেলার সময়। এরপর থাকছে দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।